যখন আপনি প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছিলেন, আপনার একটা কথা আমার খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে একটা বিসিএস এর জন্য ভালো করে প্রস্তুতি নেওয়া। এই একটা বিসিএস এর জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া, আপনি আপনার প্রস্তুতি পর্বে কিভাবে বাস্তবায়ন করেছিলেন একটু শুনতে চাই। থ্যাংক ইউ স্যার। আমি মূলত প্রিলির জন্য পড়িনি স্যার, আমি প্রথম থেকেই হচ্ছে রিটেনের জন্য পড়েছিলাম। তো ভেরি গুড। তার আগে যেটা ইঞ্জিনিয়াররা করি, ইঞ্জিনিয়াররা তো এই কাজগুলাই করে, একটা প্রবলেম হচ্ছে একটা সহজ সমাধান দেওয়া। তো যেহেতু আমরা ইঞ্জিনিয়ার, এই জিনিসগুলো আমরা ভালো পারি, প্ল্যানিংটা। তো স্যার যেটা করলাম সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, প্রিলি আর রিটেন দুটোই। সঙ্গে সঙ্গে হচ্ছে ওই যে এখন বিভিন্ন সিনিয়র স্যারদের বিভিন্ন কোচিং এ পরীক্ষার খাতা খাতা পাওয়া যায়। তো সেই খাতাগুলা কয়েকটা ম্যানেজ করলাম যে তারা কিরকম করে লেখে। আর একটা ব্যাপার হচ্ছে সিলেবাস, এই তিনটা জিনিস: সিলেবাস, কোশ্চেন ব্যাংক, আর বিভিন্ন স্যারদের উত্তর করা খাতা। তো এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইজ করে দেখলাম যে আমার উইকনেস কি কি আর হচ্ছে আমার স্ট্রেংথ কি কি। তো স্যার, আমার উইকনেস আমি দেখলাম যে আমার বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, ইংলিশ লিটারেচার, ভূগোল, নৈতিকতা, এগুলোর অবস্থা একেবারে যাচ্ছে তাই, কিচ্ছু পারি না, সংবিধানও তাই। তো তখন আমি প্ল্যান করলাম যে আমি মোটামুটি 1 বছর টাইম দিব আমাকে, যে এই 1 বছরে আমি বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, ইংলিশ ব্যাকরণ, সংবিধান আর বাংলাদেশের ইতিহাস ইন ডিটেলসে সব পড়বো, অন্য কোনো কিছু পড়বো না। তো মোটামুটি 1 বছর বেশ পরিশ্রম করে পড়তে হয়েছে এগুলো, যতটা ডেপথে গিয়ে পারি, কারণ প্ল্যানিং ছিল প্রিলির জন্য না, প্ল্যানিং ছিল রিটেনের জন্য। তাই যখন পড়তাম মাথায় থাকতো যে রিটেন এই প্রশ্নটা কিরকম আসতে পারে, জাস্ট প্রিলি হিসাবে না। তো আলহামদুলিল্লাহ মোটামুটি 1 বছর পড়ার পরে যখন হচ্ছে স্যার আমি অন্য জিনিসগুলো পড়া শুরু করলাম, আর যখন আমি বিসিএস পরীক্ষা দিলাম 43তমের, এই বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, তারপরে হচ্ছে ইংলিশ লিটারেচার, যেগুলো আমার উইকনেস ছিল, এগুলোই ছিল আমার সব থেকে বেশি স্ট্রেংথ। এগুলাই মোটামুটি প্রায় দুটো একটা বাদে ফুল নাম্বার তুলতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। তো স্যার, এটা হয়েছিল শুধুমাত্র ওই জন্যই যে আমি সময় দিয়েছিলাম। আর সময় দিয়েছিলাম প্রিলিকে উদ্দেশ্য করে না, সময় দিয়েছিলাম রিটেনকে উদ্দেশ্য করে, যার জন্য। কাজেই এই ক্ষেত্রে আমার ভাষ্য হচ্ছে সবার অ্যানালাইজ করে কার কি উইকনেস, কার কি স্ট্রেংথ, এটা মোটামুটি বের করতে হবে, এবং বের করে সেই গাছে জল দিতে হবে যেই গাছ হচ্ছে অপুষ্টির শিকার। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে স্যার।